হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তেমন তোমার প্রস্তুতি অনেক ভালো চলতেছে। আজকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মানে চক্রবৃদ্ধি সুদের পার্ট নাম্বার 2। তার আগে আমাদের পার্ট 1কে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা যারা সেটা দেখো নি তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নিও। তো চলো শুরু করি আজকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদকে পার্ট নাম্বার 2। চলো কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, তার আগে আজকে আমাদের 3 ওয়ের সিআই মানে 3 বছরের সিআইগুলো কী করে করব। তার আগে কি আমাদের 2 বছরের সিআইগুলো হয়ে গেছে, মানে 2 বছরের যেগুলো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক ওগুলোকে হয়ে গেছে। আজকে আমাদেরকে 3 বছরেরগুলো দেখো। তার আগে জানতে হবে যে 3 বছরের অঙ্কগুলো আমরা কী করে করবো। তো সামথিং মনে করো যে রেট দিয়েছে, কত রেট দেওয়া আছে মনে করো 3%। কত পার্সেন্ট রেট দিয়েছে? 3%, 3 বছর। তাহলে এটাকে আমরা কী করে করবো, তাই না? এটাকে তো তাহলে এইভাবে করো সবাই, যে 100 থেকে কত 103, তাহলে এর কি কিউব হয়। কিন্তু আমরা কি এদেরকে কিপ করবো? অবশ্যই করব না। কিপ করলে কি আমাদের অঙ্কটা অনেক বড় হবে। তাহলে আমরা এখানে তাহলে তাহলে নিয়ম এখানে ইউজ করব, এই নিয়ম ইউজ করবো। দেখো আমরা কী করবো, এখানে একটা সূত্র লাগাবো। হ্যাঁ, ঠিক আছে, সূত্র লাগাবো। কী সূত্র? এটা যে 3a স্কোয়ার আর কি এখানে হচ্ছে এ কিউব। কী হবে? এ কিউব। তাহলে 3-এর কী আছে? 3 আছে না, তার 3-এর উপর কত কত হলে বলো এখানে 27। 3 হলো 9, 9 3 কত আবার 27, আর 3 3 কত বলো 9। ওকে, কী করলাম বলো? এখানে কত ছিল? 3 ছিল। 3 কি কত বলো 27, 3 3 কত বলো 9, 3 9 কত 27, আর 3 3 কত বলো 9। ওকে, এবার কী করবো? এবার আগের দিন কী করছিলাম আমি? কী বলছিলাম? লাস্টটা শুধু কটা সংখ্যা? দুটো সংখ্যা। তো লাস্টটা কত এখানে? দুটো সংখ্যা 27। লাস্টটা কত সংখ্যা? দুটো সংখ্যা 27। 9 আছে 9, বাস এখানে কি একটা পয়েন্ট। ওকে, তাহলে এখানে এটা কত হবে? তাহলে 9.2727 হবে কি আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট দেখো। আরও যদি নেক্সট আরও দেখতে চাই, দেখো নেক্সট যদি দেখতে চাই, যেমন মনে করো দিল 4%, 4% করে 3 বছর, 3 ইয়ার। তাহলে আমরা কী করে করবো? সেম কী ছিল সূত্র? 3a স্কোয়ার আর কত আর হচ্ছে এ কিউব। তাহলে 4 আছে না, তাহলে 4 কিউব এখানে কত বলো 64। ওকে, এবারে 4 4 কত 16, 16 দিনে কত 48, 4 3 কত বলো 12। কী বলছিলাম? লাস্টে শুধু কয়টা সংখ্যা? দুটো সংখ্যা। তাহলে 64 আছে 64 হবে, 48 আছে 48 হবে, 12 আছে 12 হবে। ওকে, দেখো না বুঝলে আরও দেখাচ্ছে। এবার দেখো 5% করি, 5%। এবার যদি 5% করি, ঠিক না? কী ছিল সূত্র? 3a স্কোয়ার আর কথা বলো এ কিউব। তাহলে 5 কত বলো 125, 5 5 25, 25 3 কত 75, আর 5 3 কত বলো 15। হে গেল কোথায়? 5 3 কত বলো 5 3 হচ্ছে 15। ওকে, এবার দেখো কী বলছে? আমার লাস্টে শুধু কটা সংখ্যা? দুটো সংখ্যা। তাহলে এই 25 তাহলে এখানে কি ঢুকে যাবে নিচে, এই 25। ওকে, তাহলে এখানে দেখো এখানে একটা এখানে সিঙ্গেল আছে, তাহলে একটা এখানে এর সঙ্গে যোগ হবে। তাহলে কত এখানে 76 76, তাহলে এখানে কত হবে 76। আর তো নাই এখানে, তার লাস্ট 15 আছে 15। ওকে, তাহলে কত হলো 15 পয়েন্ট কত 762 আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখো। আরও যেমন যদি দিই এবারে 10%, যদি 10% করে 3 ইয়ার, কী ছিল সূত্র বলো? 3a স্কোয়ার আর কত এ কিউব, তাই না? তা 10 কি কত বলো 10,000, সরি 1,000 কি, একটা 1 3টা 0, 10 কত 100, 3 কত 300, 10 3 কত বলো 30। কী বলছিলাম তোমাদের বলো? লাস্টে শুধু দুটো সংখ্যা, তাই না?
তাহলে লাস্ট থেকে দুটো সংখ্যা তাহলে 0 0। তাহলে এই যে এখানে এক্সট্রা 10, তাহলে 10টা এখানে যোগ হবে, 10 এখানে তাহলে এক্সট্রা যোগ হবে। তাহলে কত এখানে 310 হবে, কত তাহলে কত হবে এখানে তাহলে 310, কত এখানে 310। কিন্তু আমরা শুধু কি নেবো, দুটো সংখ্যা নেবো, তাই না? কটা সংখ্যা নেবো? দুটো সংখ্যা নেবো। তাহলে দুটো যখন সংখ্যা নেই, তাহলে এখানে কি আরও কি 2টা 0 হয়ে যাবে। তাহলে এই 3টা এখানে কি, এই এক্সট্রা 3টা এখানে কি যোগ হবে। তাহলে কত এখানে 33। তাহলে কত হলো এখানে 33.1 1 2 3 4 5 এত বুঝলো নাকি? পরে কি 0 তার মানে তাহলে 33.1কে 33.1কে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো এবারে। নেক্সট দেখো একটা লাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? লাস্ট মনে করো দেখো 12%, 3 বার নাকি? তাহলে কত 12 কি কত 1728, কত এখানে 1728। 12 স্কোয়ার কত 144 ইন্টু 3, তাহলে কত হবে? তাহলে 144 ইন্টু কত ইন্টু 3, 3 4 12, 2 হাতের 1, 3 4 12, 12 কে কত 13, 3 হাতের 1, 3 একে 3, 3 একে 4, কত হবে তাহলে 432, কত হবে এখানে 432। তাহলে 12 3 কত হবে, 12 3 36, কত হবে 34। ওকে ওকে, আমি তখন লাস্টে কি বলছিলাম বলো, শুধু কি দুটো সংখ্যা হবে, তাই না? তাহলে 28, তাহলে এই সূত্র এখানে গেলেই যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে এখানে 7 2 7 কত 7 2 9, 3 এর কত 3 এর 4, তাই না? 49। এবার লাস্টে এখানে কি, এখানে আরও কি এক্সট্রা এখানে 4 আসবে, তাই না? 4 আসবে। তাহলে কি বলছিলাম, শুধু কি দুটো সংখ্যা বসবে, দুটো সংখ্যা। তাহলে এই 4টা এখানে কি তাহলে যোগ হবে। তাহলে যোগ হলে কত হবে এখানে 40, কত হবে এখানে তাহলে তাহলে হবে 40, কত হলো 40.492 কে হয়ে যাবে কেমন সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো চলো এবার কি আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাই। অঙ্কে ঢুকলে কি তোমরা কি আরও ভালো করে বুঝতে পারবে, তাই না? তো এই ছিল আমাদের কনসেপ্ট। চলো অঙ্কে ঢুকে যাই। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে যে 10,000 টাকা 3 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। আচ্ছা, কি বলছে তাতে ওখানে কত পার্সেন্ট 10%, কত বছর 3 বছর, তাই না? তাহলে কি ছিল সূত্র 3a স্কোয়ার এ কিউব। দেখো এখানে কি বলো তো, এখানে আমরা কি অন্য নিয়ম ইউজ করতে পারি, কিন্তু এই নিয়মটা অঙ্কটা করলে কি অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই জন্য এই নিয়ম ফলো করতেছি। দেখো তাহলে 10 কিউব কত বলো এখানে 1000, 10 শত 100, তাহলে কত 3 কত 300, 3 200 কত বলো 30, তাই না? কি বলছিলাম বলো, লাস্টে দুটো সংখ্যা, তাহলে এখানে দুটো সংখ্যা, তাহলে এই 10টা এখানে যোগ হবে, তাই না? তাহলে এখানে কত হবে বলো, লাস্টটা কত সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে 10 হবে। তাহলে এক্সট্রা 3টা এখানে যোগ হবে, তাহলে কত হবে 33। তাহলে কত হচ্ছে 33.1, তাহলে এটা আমার এখানে কত 33.1 দাঁড়াচ্ছে। তাহলে এটা এখানে সি এর মান, কিন্তু বলছে কত এখানে কয় হাজার টাকা, এখানে এখানে বলছে হচ্ছে 10,000 টাকা, তাই না? তাহলে 10,000 টাকা 1 2 3 4, ঠিক আছে, এটা কার মান, এটা হচ্ছে 100 মান, ইন্টু এখানে আমাকে কার মান লাগবে, এখানে এখানে আমাদের লাগবে হচ্ছে 33.1, মানে কি চক্রবৃদ্ধি সুদ মানে কত এখানে 33.1, তো 33 পয়েন্ট কত 1, তাহলে একটার নিচে 0, তাহলে 1 2 3টা 0, 1 2 3টা 0, তাহলে অ্যান্সার কত হবে 3310 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। কত 20,000 টাকা 3 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো কি বলছে, কত বছর 3 বছর কত পার্সেন্ট 5% হারে, তাই না? তাহলে কি করে বলো 3a স্কোয়ার, আর এখানে কত, এখানে হচ্ছে এ কিউব। তাহলে 5 কিউব কত বলো তো, 5 কিউব 25, 125, 5 5 25, 25 কত বলো 75, আর 5 কত 15। কি বলছিলাম বলো, লাস্টে শুধু দুটো সংখ্যা, তাহলে লাস্টে কত দুটো সংখ্যা, তাহলে এই একটা এখানে যোগ হবে, তাহলে কত হবে বলো 76, 15 আছে 15, তাহলে 15.7625 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার এখানে অঙ্কটা হয়নি, কি বলছে এখানে যে এটা এখানে কি পি এর মান, তাই না? 20001234 কার মান হয়, এটা হচ্ছে এখানে 100 মান, আমাদের লাগবে এখানে কার মান, লাগবে এখানে এটার মান 15.75, তাহলে 15.
7625 ওকে তুলে দাও কত 1 2 3 4 তাহলে 1 2 3 4 ওকে তাহলে দেখো তাহলে এখানে 1 2 3 4 1 2 3 4 ওকে এবার দেখো আমরা কী করবো এখানে অত আর কাটাকাটি করবো না ঠিক আছে এই যে এর সঙ্গে এর কি গুণ করে দিয়ে এর সঙ্গে গুণ করে 100 দিয়ে ভাগ ঠিক আছে তাহলে 15.72 নাকি ইন্টু 2 ভাগ 100 তাহলে 15.7625 ইন্টু 2 কোথায় 5 গুণে 10 0 হাতের 1 2 দুগুণে 4 4 একে কত 4 একে 5 ঠিক আছে 14 গুণে কত 14 গুণে 12 2 হাতের 1 7 গুণে 14 কে কত 15 5 হাতের 1 ঠিক আছে 5 গুণে 15 কত 30 তাহলে কয়টা জিরো দুইটা জিরো ভাগ কত 100 না তাহলে একটা দুইটা তাহলে একটা দুইটা দুটো দশমিক তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে এখানে 3052 মানে 0.5 মানে 3052.5 দিকে অপশন আছে কিনা 3052.5 3052 আচ্ছা এখানে দেখতেছেন অ্যান্সার দেখি ভুল করিনি তো 5 0 1 2 4 কে 5 6 3 12 12 এই যেখানে ভুল করছি ঠিক আছে 6 2 12 2 হাজার 1 ওকে ওকে 2 হাজার 1 7 14 14 কে 5 হাজার 1 5 2 10 10 কে 11 এখানে 11 হবে ঠিক আছে এখানে 1 হবে কত এখানে তাহলে 1 হবে 1 তাহলে কত 3152.5 3152.5 3152.5 অপশন ডি কত অপশন ডি ঠিক আছে 3152.5 টাকা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওকে চলো নেক্সটে কোনো টাকা 3 বছরের 4% হারে চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদ যদি 12.4564 টাকা হয় তাহলে আসল কত টাকা হবে কি বলছে কোনো টাকা 3 বছরের 4% সুদের হারে যদি চক্রবৃদ্ধি সুদ 12.4564 টাকা হয় তাহলে আসল কত টাকা হবে আচ্ছা আচ্ছা দেখো কত বছর 3 বছর 4 বছর নেই তাহলে কত হবে 3a স্কোয়ার আর কত a কিউব তাহলে 4 কিউব কত বলো 64 ওকে 4 4 16 16 কত বলো 48 আর 3 4 কত বলো 12 ওকে তাহলে এখানে কি হবে 64 48 আর কত হবে 12 আছে 12 একটা পয়েন্ট তাহলে সুদ এখানে কত বলো 12.464 আচ্ছা তাহলে এটা মানে কি এখানে এখানে একটু ভুল আছে হ্যাঁ এখানে এটি জায়গায় 4 হবে কত এটি জায়গায় 4 হবে ফার্স্ট হলো 5 এর জায়গায় এখানে 8 হবে হ্যাঁ তো এখানে একটু ভুল আছে মিস্টেক তাহলে হবে 12.4864 এটা এখানে কার মান এটা হচ্ছে এখানে এটার মান এখানে এটার মান তাই না তাহলে এটা হচ্ছে এখানে 12.4864 কি বলছে আসল আসল কত এখানে 100 আসল কত আসল হচ্ছে এখানে 100 তাই না কি বললাম করছি এখানে একটু বলেছে এখানে 4 5 না এখানে 4 8 হবে ঠিক আছে একটু কি টাইপিং মিস্টেক তাহলে দেখো তাহলে এটা এখানে কি হবে এখানে তুলে দিয়ে তাহলে এক কত একটা জিরো 4টা জিরো যাবে তাই না 4টা জিরো তাহলে কত একবারে কাটবে কতবার একবারে কাটবে তাহলে 4টা জিরো 6টা জিরো এটা কি এটা না 1 2 3 4 5টা জিরো 1 2 3 4 5 6টা জিরো হ্যাঁ তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওকে চলো যাক নেক্সট কোশ্চেনে কোনো আসলের 5% 3 বছরের শেষে সবিদ্যমূল যদি 138915 টাকা হয় তাহলে আসল কত টাকা হবে তাই না আচ্ছা দেখো এবার সবুদ্দিমূল মানে কি বলো পি প্লাস সি না পি প্লাস সি এবার পি মানে কত বলো 100 আর সি মানে কি সি আমাদের বের করতে হবে তাই না তাহলে দেখো কি ছিল সূত্র 3a স্কোয়ার আর কত এ কিউব 5 কত হলো 5 হচ্ছে 125 কত হবে 125 5 5 25 কত 75 আর 5 3 কত বলো 5 3 হচ্ছে 15 ওকে এবার 25 আছে কত 25 আছে 25 হবে তাহলে এখানে একটা এখানে কি যোগ হবে তাহলে কত হবে বলো 76 15 আছে 15 কি বলছিলাম বলো লাস্টে শুধু দুটো কথা তাই না তা দুটো ঠিকই আছে তাহলে এখানে হতে পয়েন্ট ওকে এবার দেখো সবিদ্যুৎ মানে কি বলো পি প্লাস সিআই
তাহলে পি মান কত 100, আর সি এম এর কত, সি এম এর কত এখানে 15.725, তাহলে যোগ করলে কত হবে 115.725 হবে, তাই না? তাহলে 138915, তাহলে এখানে 1389 কত আছে 138915, তাই না? 138915, এটা এখানে কার মান, এটা এখানে কার মান 100 কত আছে 115.725 নাকি 115.7625 আমার লাগবে এখানে কার মান লাগবে মানে 100 মান, তাই না? মানে পি মানে আসল, তাহলে 100 মান এখানে লাগবে ইন্টু 1 2 3 4, তাহলে 1 2 3 4। এবার দেখো এবার অঙ্কটা কি মারাত্মক কাটাকাটি হয়ে যাবে। ওকে, সো কী করবো এখানে, দেখ 5 দিয়ে কাটি কত হবে 5 দুগুণে 10, 0 0, 5 দিয়ে কাটি 5 দিয়ে কাটলে কত হবে কত হবে দেখি 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 1 15, 5 3 15, ঠিক আছে 5 1 5 15 5 75, ঠিক আছে 125, 5 25 125। আবার কাটি 5 4 কত বলো 5 4 হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটার কত হবে এখানে হবে হচ্ছে অন্য কালি নাকি কত হবে, ঠিক আছে লালি নেই 5 4 যদি 20 হয় 5 দিয়ে কাটলে 5 4 20, 5 4 5 4 20, 1 1 11, 1 1 11 4 4 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 1 11, তাহলে 1 5 15, 5 3 কত 5 3 15, 5 3 15, তাহলে 0 5 5 কত 5 5 25, ঠিক আছে 5 25 3 5 15, 5 1 3 5 2 1 5 4 23, ওকে ঠিক আছে 4 5 20 20, ভুল করছি রে মনে হচ্ছিল এখানে ভুল করছি ডট ডট ফিল হচ্ছে মানে 5 না তাহলে কত 5 4 কত 5 4 20, ওকে 20 3 কত 3 1 31, 5 6 30, 6 এখানে যে 1 5 15, 5 3 15, 0 5 5 25, ঠিক আছে এবারে 5 6 3 6 18 ঠিক আছে এবারে এবার দেখো এটা এখানে কতবার যাবে না, তাহলে এখানে 5 আছে, এখানে 5 আছে 3 বার যাবে, এখানে 4 3 12, 4 1 4 যাচ্ছে না, দাও না তো এটা এখানে কত বাজবে, এটা এখানে আরও যাবে না, তাহলে 138915, তাহলে এখানে 138915 বাই কত বাই হচ্ছে 46305, 46305, উপরে কত আছে, উপরে আছে এখানে 4 ইন্টু 1000, 4 ইন্টু 10,000, 4 ইন্টু 1 2 3 4, আর যাবে 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে যাইতে পারে, এটা দেখি তো 3 সাথে গুণ করলে এটা কি মিলবে, 3 5 15, 3 3 9, 3 6 18, 18 3 4 12 13, হ্যাঁ এটা ডাইরেক্ট কত, ডাইরেক্ট 3 বারে কাটবে এটা, ঠিক আছে 3 বারে হয়ে গেল 3 বারে কত 3 4 কত 3 4 3 4 12 12, 1 2 3 4 1 2 3 4 মানে কত 1 2 শত কত 1,20,000, দেখি অ্যান্সার কত মানে 1,20, অপশন এই আমাদের সঠিক অ্যান্সার। ওকে চলো নেক্সট বলছে যে একই পরিমাণ টাকা 10% আর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 155 টাকা হলে আসল নির্ণয় করো। দেখো সিআই কত হবে, তাই না? সিআই প্রথমে বের করি। সরল সুদ মানে কি, সরল সুদ মানে এটাই যে আর গুণ টি, কী হবে আর গুণ টি, এটা হচ্ছে আমাদের সরল সুদ মানে কি এসআই। সি তো তোমরা জানো কী করে করতে হবে না, তাহলে সি এর সাথে কি এখানে 10 গুণ 3 তাহলে কত হবে 30%, কত হবে 30%। ওকে তাহলে আমাদের সিআই বের করতে হবে। সি এর নিয়ম কি 3 বছরের 3a স্কোয়ার আর কত এখানে এ কিউব, তাহলে 10 কিউব কত এখানে 1000, 10 100, 100 কত 30, 300, কত 300 কত 30। কী বলছিলাম লাস্টের শুধু দুটো সংখ্যা, তাই না? তাহলে দুটো সংখ্যা 0,
তাহলে এই 10টা এখানে কি যোগ হবে, তাই না? তাহলে কত হবে? 10 হবে। তাহলে 3টা তাহলে কতখানে? তাহলে 3 10 33 হবে আমাদের, 33 হবে, তাই না? 33 তাহলে এখানে কি আছে? তাহলে দেখো পার্থক্য নাকি, তাহলে এখান থেকে পার্থক্য কত বলো? 3/1 পার্থক্য। তাহলে কিন্তু প্রশ্ন কত বলছে? 155, এটা কার মান? এটা হচ্ছে 3.1 এর মান। তাহলে আসলে না, তাহলে 100 মান তাহলে কত? তাহলে পয়েন্ট উঠে গিয়ে উপরে কত? 10। তাহলে 31/5 কত বলো? যাবে 31/5 যাবে, তাহলে 5 কি 5 তুমি না, তাহলে কত হবে? 5000, মানে 5,000টা আমার সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে যে 125 টাকা 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে, তাই না? দেখো 20%, তাই না? তাহলে 20 তাহলে সরল সুদ কত? 20 গুণ কত? 20 গুণ 3 কত হবে? 60। এটা কি সরল সুদ? সিআই বের করতে হবে, তাই না? সিআই বের করতে হবে। তাহলে কি ছিল নিয়ম? যে 3a স্কোয়ার কিউব, তাহলে 20 কি কত? 8,000, 20 গুলো 400 দিনের মতো 1200, আর 20 দিনে কত? 20 দিনে কত? 60, 20 দিনে কত? 60। এবার কি বলছিলাম? লাস্টে দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যা, তাহলে এই 80 এখানে কি যোগ হবে এখানে, তাহলে কত হবে? 0। কত হবে এখানে? তাহলে এখানে হচ্ছে 0.8। তাহলে এই 12 এখানে কি? এই 12 এখানে কি যোগ হবে, তাহলে কত হবে? 72। তাহলে কত হচ্ছে আলটিমেটলি? 72.8। কত হচ্ছে এখানে আলটিমেটলি? 72.8। তাহলে সি এটা কি? এটা এখানে সি এর মান, মানে সি এর মান। কিন্তু এখানে সরস্বতী কত বলছে, মানে সিআই এখানে এসআই কি কত আসে? এখানে এসআই 60, তাহলে বিয়োগ করলে এখানে কত হবে? 60 12, তাহলে 12.8 কত বলে এখানে? 12.8 হবে। কিন্তু কোশ্চেনে কত বলছে? কিন্তু কোশ্চেনে বলছে কত? 125 টাকা। তাহলে হয়ে গেল। তাহলে 125 টাকা এখানে কার মান? এখানে হচ্ছে 12.8 এর মান। ইন্টু কত লাগবে? আসল কত? 100। তুলে দেবে, তাহলে গুণ কত? 10। ওকে, ঠিক। 125, ওকে। 12.8 8 আছে, 12 আছে, 72 আছে, ঠিক আছে। 12 60 বারে 72, 72.8, ওকে। 125 টাকা 1200, ঠিক আছে। তাহলে একটু করি, কত এখানে 4 দিয়ে 5 দিয়ে 2 দিয়ে করলে কত? 2 দিয়ে করলে হবে 5, 2 দিয়ে করলে কত? এখানে দেখি ভুল করছি নাকি, পার্থক্য বলছে। আচ্ছা এখানে 125 এখানে পি এর মান, এই জন্য বলছি কাটাকাটি যাবে না, এখানে ভুল করছে। এখানে 125 এখানে কার মান? এখানে পি এর মান, কত মান এখানে? পি এর মান কত? এটা 100 মান লাগবে। কত পার্থক্য মান? পার্থক্য কত বলো? 12.8, তাই না? তাহলে 12.8 মান এখানে লাগবে। বাই কত এখানে? বাই হচ্ছে 10। তো কথা হচ্ছে কেরোসিন কি বলছে? কিন্তু এত টাকা না, 125 টাকা মানে পি এর মান। তাহলে পি এখানে কত বলো? পি এখানে কত? পি হচ্ছে 100, 125। কিন্তু বলছে, কিন্তু এখানে কি বলছে? করছে না যে কি এটা কি পার্থক্য? এটা কি পার্থক্য? তাহলে পার্থক্য কত? 12.8 না? তাহলে 12.8 বের করতে হবে। তাহলে 12.8 বের করতে হবে, ঠিক আছে। দেখো এবারে 25 কত? 25 5 125, 25 5 কত? 25 5 125, ঠিক আছে। 25 কত? 25 100, 5 দিয়ে কত? 5 দিয়ে 10, 4 থেকে কত? 4 থেকে হচ্ছে 12, 4 দিয়ে কত? 4 দিয়ে 8, 2 দিয়ে কত? 2 ষোলো কত? 2 ষোলো 32, তাহলে কত? 16 টাকা আমাদের সঠিক অ্যান্সার। 16 টাকা আমাদের সঠিক অ্যান্সার। 16 টাকা কত হচ্ছে? অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, ওকে। তো নেক্সট কি বলছে যে 8,000 টাকা 5% হারে 3 বছরে, হ্যাঁ এখানে ভুল লিখছি এখানে। আবার 3 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে, তাই না? তা সরল সুদ মানে কি বলো? তাহলে 5 গুণ 3, 5 গুণ 3 কি? সেটা সরল সুদ। 3 5 3 5 15, 3 5 15, ওকে। দেখো এবার চক্রবৃদ্ধি কীভাবে বলো? 3a স্কোয়ার আর কত? এ কিউব। তাহলে 5 কি কত বলো? 5 কি হচ্ছে 125, 5 5 25 কত বলো? 75, তাই না? 5 কত? 15। কি বলছিলাম লাস্টে? শুধু দুটো সংখ্যা, তাহলে কত? 25, কত হবে? 76, 15 আছে কত? 15, তাহলে 15.76 এটা হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ কত? মান কত এখানে? বিয়োগ হচ্ছে এখানে 0.7625 এর পার্থক্য, তাই না? এবার প্রশ্ন কি বলছে এখানে? 8,000 টাকা মানে কি? এটা পি এর মান। তো পি এর মান যেটা যদি হয় তাহলে
8000 বাই কত, পি এর মান কত 100, গুণ কত, গুণ পয়েন্ট ছোট করতে হবে একটু, ঠিক আছে, কত 0.7625, ওকে। তাহলে এটা তুলে দিই, নিচে কত, নিচে তাহলে আসবে এখানে এক 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 একটা এক 4টা 0, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, তাহলে এখানে 1 2 3 1 2 3 এগুলো কাটা, তাই না। তাহলে এখানে 2 4 কত, 2 4 হচ্ছে 8, 2 5 কত, 2 5 10, ঠিক আছে, 2 5 10, 5 দিয়ে কাটি, 5 পূর্ণ কত, 5 পূর্ণ 75, 125, 5 5 125, ঠিক আছে। তো এটাকে কী হবে, এটাকে আমি হোক এটা দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ, তাহলে 15 25 গুণ 4 দিয়ে ভাগ 100, তাহলে 15 25 গুণ 4 ভাগ কত, ভাগ 100, 4 5 কত 20, 0 হাতের 2, 4 2 8, 8 দিয়ে কত 10, 0 হাতের 1, 15 60, 60 কত 61, ভাগ কত হলো, ভাগ ছিল কত, ভাগ 100, তাহলে এই যে কাটা, এই যে কাটা, তাহলে কত হবে 61, কত হবে, তাহলে 61 টাকা আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। 61 দেখি অপশন কোথায় আছে, 61 অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, ওকে। নেক্সট বলছে কি, নেক্সট এখানে বলছে যে 10,000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল কত, তাহলে সরল মানে কত বলো, 10 গুণ 3 কত হবে বলো, 30, আর চক্রবৃদ্ধি কত হবে বলো, 3a স্কোয়ার, তাই কিউব, 10 কিউব কত বলো, 1000, 10 তাহলে 300, কত হবে 30, তাই না। তাহলে কত হবে এখানে বলো, লাস্টের দুটো সময়, তাই না, 10, তো এই 10টা তাহলে এখানে আসবে, তাই না, তাহলে কত হবে 10 হবে, তাহলে এই 3টা এখানে যোগ, তাহলে কত 33, তাহলে কত হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে এখানে 33.1, তাহলে পার্থক্য কত বলো, পার্থক্য এখানে কত বলো, পার্থক্য এখানে হচ্ছে 3.1, তাই না। কত টাকা বলছে, 10,000 টাকা, সরি 1000 টাকা বানা কত, তাহলে 1000 টাকা এখানে কার মান, এখানে 100 মান বলছে, বলছে পার্থক্য, পার্থক্য কত বলো, 3.1, 3.1 স্কোর হয়ে যাবে। তাহলে এখানে আসলে কত, নিচে এখানে কত 10, তাহলে 1 2 3 1 2 3 কাটা, তাহলে কত হবে অ্যান্সার, 31 টাকা আমাদের সঠিক অ্যান্সার, ওকে, 31 সঠিক অ্যান্সার। নেক্সট বলছে কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 26250 টাকা হবে, তাই না। তো পার্থক্য এত টাকা হবে, তাই না। দেখো তাহলে, তাহলে 3 বছরের এসে দিলে কত হবে, 50 গুণ 3 কত হলো, 150 হবে। তা সিআই নাকি সিআই কত, সিআই মানে কত বলো, 3a 3a স্কোয়ার দিচ্ছি কেন, 3a স্কোয়ার কত বলো, এ কিউব, রাইট। তাহলে 5 কত হলো, 5 হচ্ছে এখানে 125, 3টা 0 1 2 3, 5 5 কত, 5 5 25, 25 75 না, তাহলে 75, 2টা 0, 5 50 কত বলো, 150, কী বলছিলাম বলো, লাস্টে শুধু লাস্টকে দুটো সংখ্যা, না লাস্টে কত, দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যা যদি হয়ে যায়, তাহলে লাস্টে এখানে কি, এখানে কত বাজলো, এখানে হচ্ছে এতগুলো বাজলো 1250, না, তাহলে এখানে কী হবে, তাহলে এখানে কি 50 এখানে যোগ হবে, তাই না, তাহলে 1250 এখানে যোগ হবে, তাহলে কত এখানে বলো 05, তাহলে এখানে দুটো সংখ্যা, তাহলে কত 05, তাহলে এখানে 05 এখানে নিব, তাহলে তাহলে যেখানে এখানে তাহলে এক্সট্রা কত এখানে বাজলো কত বলো, 5 2 7, 7 থেকে 8 87, তাই না, তাহলে 87 এখানে যোগ হবে, তাই না, যোগ হবে 87, যোগ করলে এখানে কত হবে, যোগ করলে এখানে হবে 7 8 5 13 3 হাতের 1 1 2 কত 237, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 237, তাহলে এখানে হচ্ছে কোন কালি নেব, কালি নিয়ে এখানে এটা করে নিয়ে 237 নাকি, তাহলে 237, তাহলে কত হচ্ছে এই পয়েন্ট, তাহলে পয়েন্ট, তাহলে কত হচ্ছে এখানে 237.5 এখানে হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 237.5, আর এখানে কত হচ্ছে 150.0, তাহলে কত হবে এখানে 7 8, তাহলে 87.5 হচ্ছে এখানে, কিন্তু কোশ্চেনে কত বলছে, কিন্তু কোশ্চেনে বলছে এখানে কত, কিন্তু কোশ্চেনে বলছে এখানে কত বলছে, এখানে
26250 26250 26250 তাহলে 26250 টাকা আমার এখানে এটা হচ্ছে 87.5 এর মান ইন্টু ইন্টু এখানে 100 মান ইন্টু 100 আর এক্সট্রা এখানে 10 ওকে। তাহলে এখানে যা আছে তাহলে কতবার দেখি 5 দিয়ে 3 যাবে না 3 দিয়ে যেতে 3টা 24 যাবে হ্যাঁ এটা কত এটা 3 বাজে কত 3 দিয়ে কাটবে তাহলে 3 0 30 তাহলে কত হচ্ছে 30 যদি হয় 3 0 1 2 3 4 3 1 2 3 4 মানে 30,000 টাকা আমাদের সঠিক অ্যান্সার ওকে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আচ্ছা নেক্সট ইয়ার তোমাদের অঙ্ক নাই। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস চক্রবৃদ্ধি পার্ট নাম্বার 2। তো তোমরা যদি আমার ভিডিও থেকে একটু হলেও কি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার বাই বাই হ্যাভ আ নাইস ডে। জয় হিন্দ।